নানা ভাষা, জাতি ও সম্প্রদায়ের মধ্যে এক ঐক্যের বাতাবরণ তৈরি হয় খেলাধুলার মাধ্যমে। তৈরি হয় সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ। বৃহস্পতিবার রাজধানীর এনএসএস আরসিসিতে 4 দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃরাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্ব বহু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা দেশকে প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করছে। এই অঞ্চলের প্রতিভার কোনো ঘাটতি নেই। ত্রিপুরাও এর ব্যতিক্রম নয়। মুখ্যমন্ত্রী জানান, এই পর্যন্ত রাজ্যে 8টি সিনথেটিক ট্রাফ ফুটবল গ্রাউন্ড রয়েছে। আরও একটি সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের নির্মাণ কাজ চলছে। একটি সিনথেটিক হকি ফিল্ড এবং একটি সুইমিং পুলের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তিনি জানান, বাধারঘাট এবং পানিসাগরে 2টি সিনথেটিক অ্যাথলেটিক ট্রাফ গ্রাউন্ড রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের বাজেটে ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কৈলাসহর এবং উদয়পুরের 2টি মাল্টিপারপাস স্পোর্টস হল হচ্ছে। রাজ্যে একটি বড় ইনডোর স্টেডিয়াম হবে। বাধারঘাটে 200 শয্যার স্পোর্টস হোস্টেল হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে 15টি জিমনেশিয়াম সেটআপ নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্রীড়া এবং সংস্কৃতি সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবশক্তিকে খেলার মাঠে নিয়ে আসার উৎসাহ যোগাচ্ছেন। খেলো ইন্ডিয়া প্রকল্পের অন্যতম উদাহরণ। To nurture those potentials, to achieve this, sports infrastructures are being expanded throughout the state, already have mentioned by our Secretary, Tripura Sports Council. Sports and culture play an important role in building a healthy society. Honorable Prime Minister Sri Narendra Modi ji is encouraging various initiatives, including the development of infrastructures to bring the youth to the playground. As we know, he has already have declared that Khelo India. It was never imagined before that it would be possible to organize games at night in Agartala. Floodlights have been installed at the Umakanto football ground, making it possible to hold various football competition during night. Over the past 6 to 7 years, a large number of sports infrastructures have been developed in the state, and many more projects are currently underway. As a result, our children are getting success at the national level competition. 4 দিনের এই আসরে 8টি রাজ্যের 226 জন খেলোয়াড় এবং অফিসিয়াল অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মণিপুরের বিধায়ক তথা মণিপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সিং, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। উদ্বোধন পর্বের পর বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক পর্বের খেলা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18 কাট। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।